এই 5 বিঘাতে আপনার কতটা শিঙি আছে দাদা? আমার 2.5 লক্ষ শিঙি মাছ। 2.5 লক্ষ। ওই সময় মাছ রেডি হবে, হ্যাঁ। ওই সময় একবার আসবেন, হ্যাঁ। দেখবেন, দেখলে কি তখন আর দৃশ্য অন্যরকম। একটা পুকুরের হিসাব দিলে আমি বলতে পারি হয়তো আমার এটাতে আমার 10 লক্ষ টাকা খাবে, 10 থেকে 11 লক্ষ টাকা খাওয়া খরচা। তারপরে আপনি এখান থেকে কতটা এক্সপেক্ট করেন? এটাতে আমি আশা করি 8 টন। 8 টন মাছের দাম কিরকম হতে পারে দাদা? 30 লক্ষ টাকা। মানে আপনি এখানে 15 লাখ 16 লাখ টাকা মোটামুটি একটা খরচা করে 30 লক্ষ টাকা, মানে ডবল। বুঝতে পারছেন বন্ধুরা? এই যে মাছটা যে চাষি নেবে তার কপালটা 100 খুলবে, তার কারণ এটা তো টোটালি ফিমেল মাছ, সবই 90% ফিমেল। এক গুছের মাছ দেখে বোঝা যাচ্ছে। কি আশা করেন? এই পুকুরটা বললাম না, মাছ যখন রেডি হবে 10 টন মাছের ক্যাপাসিটি হবে। 10 টন মাছ 10 তৈরি টন করবে? মাছের এই পুকুর একটা পুকুরই হবে। আচ্ছা আর আচ্ছা। পুকুর তখন মাছের খাদ্য দেবে, মানুষ দাঁড়িয়ে দেখবে, এরকম মাছ তৈরি করে? একদম পুরো হাইব্রিডের মতো আপনি জামবে। ঠিক, আমি আপনার 2 মাস বাদে ডাকবো, আপনি ঠিক আমার কথার সঙ্গে কাজটা মিলিয়ে নেবেন। তাই? একদম। মানে বিক্রি কাদের করেন? বিভিন্ন রকম পাইকার আছে, ওরা কেউ 500 কেজি 600 কেজি 1 টন, হ্যাঁ। 1200 কেজি এরকমও নিয়ে যায়। এটা নিয়ে টেনশন থাকে না নাকি? না না, বিক্রি নিয়ে চাপ নেই। পিছনটা দেখতে পাচ্ছেন বিশাল হ্যাচারি, এক সমস্ত রকম মাছ, সমস্ত রকম। কি A to Z। তার মধ্যে বেশি কোনটা হয়? শিঙি, মাগুর, কই। দেখতে পাচ্ছেন দাদা কিন্তু পুকুর এখানে, আর বাড়ি এইটা না দাদা? এটা বাড়ি। খুব সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন, একেবারে মনোরম পরিবেশে বাড়ি, তার উপরে একটা মানে অসাধারণ একটা, এটা কি আছে মালটা না দাদা? দেখতে পাচ্ছেন কত সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে চলে এসেছি আমি মগরাতে। এখানে দেখতে পাচ্ছেন চারিপাশে পুকুর, বিশাল বিশাল পুকুর। আর আজকের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো পুকুরে শিঙি মাছ কিভাবে চাষ করছেন, টন টন মাছ, এবং সেখান থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু দাদারা প্রফিট করছেন। যুগ মানে পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাছের কিন্তু প্রকারেরও পরিবর্তন হচ্ছে, এবং কি পরিকাঠামো নিয়ে সেই শিঙি মাছগুলো, টন টন শিঙি মাছ একদিনে বিক্রি করছেন, এই বিষয়গুলো কিন্তু আমি এক চাষি বন্ধুর কাছ থেকে আমি আজকের আপডেট দেবো সরাসরি। তো আমার সঙ্গে আছেন সেরকমই একজন বন্ধু। তো দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম রুহুল আমিন মন্ডল। আচ্ছা, বাড়িটা? আমার বাড়ি হলো হায়দারপুর গ্রাম নিবাসী আমি। আচ্ছা। আমার বাড়ির সন্নিকট হলো মাদ্রা হাই স্কুল, মেন হলো মগরা আমার ল্যান্ডমার্ক, মগরা এলাকা। আচ্ছা, তো আপনি কি মাছ চাষ করছেন দাদা? আমি শিঙি মাছ, পাশাপাশি সাদা মাছও আছে আমার। আচ্ছা, আর হ্যাচারিও আছে? হ্যাচারি আছে, আমার নিজের প্রোডাকশন। আচ্ছা, এই যে পুকুরটা এখানে, এই পুকুরটা কত বিঘার? এটা আমার 4 বিঘা। 4 বিঘার। এরকম কতগুলো পুকুর আছে দাদা? এরকম 5টা পুকুরে আমার শিঙি আছে, আর বাকিটাই সাদা মাছ। পুরোটাই শিঙি? এই 5 বিঘাতে আপনার কতটা শিঙি আছে দাদা? আমার 2.5 লক্ষ শিঙি মাছ দেওয়া আছে। 2.5 লক্ষ? 2.5 লক্ষ সঙ্গে সাদা মাছ ইনক্লুডিং। সাদা মাছ কতটা আছে? সাদা মাছ, কাতলা মাছ দেওয়া আছে 100 পিস। আচ্ছা। তারপরে তোমার রুই মাছ 1 কুইন্টাল রুই মাছ দেওয়া আছে। আচ্ছা। মেরগা বাটা দিয়ে 1 কুইন্টাল। হ্যাঁ, এই যে 2.5 লক্ষ শিঙি মাছ এই পুকুরটাতে ফেলেছেন, এগুলো আপনি মেনটেন কিভাবে করছেন? আর বিক্রি করার সময় এত শিঙি মাছ কি করে বিক্রি মেনটেন করবেন? বলতে আমি দিনে 2 বার খেতে দিই, সন্ধ্যা আর আর্লি মর্নিং। কতটা করে খায়? এটা এখন খাচ্ছে তোমার 30 কেজি করে। মানে কত টাকার খাচ্ছে পার ডে? এটা মানে 10 কেজির বস্তা 0.8 0.4 খাওয়াচ্ছি এখন। আচ্ছা। এটা 1200 টাকা নিচ্ছে তোমার 0.4, আর 1020 কি 1040 এরকম একটা নেয় তোমার 0.8টা। আচ্ছা। এটা আমার মিললে দেখা যায় আমার ওই 4000 টাকা 3600 টাকার মধ্যে এখন এভরিডে খরচা আছে। এভরিডে শুধু এই একটা পুকুরে? এটাতেই শুধু এই। আচ্ছা, বাকি পুকুরে আলাদা খরচা? বাকি পুকুরে আলাদা খরচা। আচ্ছা, তো এইটা যখন হারভেস্ট করবেন কত মোটামুটি খরচা এই একটা পুকুরের যদি বলেন? আমার এই একটা পুকুরের হিসাব দিলে আমি বলতে পারি হয়তো আমার এটাতে আমার 10 লক্ষ টাকা খাবে, 10 থেকে 11 লক্ষ টাকা খাওয়া খরচা আসবে। হ্যাঁ, 2.5 লক্ষ মাছ ফেলা আছে বললেন না? 2.5 লক্ষ, হ্যাঁ। আচ্ছা, 10 লক্ষ টাকার আপনার খাবার খরচা। আর মাছের চারা খরচা কত? চারা খরচা ধরুন আপনি 3 লাখ টাকা ধরে রাখুন। হ্যাঁ, 2.5 লক্ষ চারার দাম। 3 থেকে 3.5 এর মধ্যে। আচ্ছা আচ্ছা, মানে 13-14 লাখ টাকা আপনার খরচা আছে। এবার পুকুর লিজ, এটা তো আমার লিজের পুকুর না, এটা তো আমার সেখানে কিছু খরচা আছে। হ্যাঁ, সেখানে খরচা আছে। যাই হোক, এখানে 13-14 লাখ টাকা আপনার খরচা হচ্ছে। তারপরে আপনি এটা এখান থেকে কতটা এক্সপেক্ট করেন? এটাতে আমি আশা করি 8 টন। 8 টন মাছের দাম কিরকম হতে পারে দাদা? 30 লক্ষ টাকা। মানে আপনি এখানে 15 লাখ 16 লাখ টাকা মোটামুটি একটা খরচা করে 30 লক্ষ টাকা, মানে ডবল। বুঝতে পারছেন বন্ধুরা? এখানে কিন্তু
দাদারা কিন্তু একেবারে কত বছর চাষ করছেন? এটা আমার বাবা করতো, বাবার থেকে আমি করছি এই 5 বছর। আচ্ছা, 6 বছর শিঙি এটা মাছটা কি প্রথম ফেললেন না এর না, এর না, আগের না, না, বছরে? এই বছরে ছিল আমার মার মাছ, সেটা বিক্রি করলাম। আচ্ছা, কত বছর হচ্ছে? এই শিঙি মাছ আমি এটা 2 বছর করছি, মানে মার মাছটা 2 বছর 2 করছি। বছর। কিন্তু আমার চারার ব্যবসাটা হলো এই 4 বছরে পড়লো। আপনার মানে হ্যাচারি আছে? হ্যাচারি আমার তো নিজস্ব production। আপনার বাড়িটা ঠিক ওই জায়গাটা না? হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধুরা আমি যাচ্ছি ওই দিকটায়, ওনার কিন্তু হ্যাচারিও আছে, হ্যাচারিটাও দেখাবো। হ্যাচারিতে এখন কি প্রোডাকশন হচ্ছে দাদা? এখন শিঙি আর দেশি মাগুর। শিঙি আর দেশি মাগুর। আচ্ছা, এই পুকুরটারই কোনায় দেখতে পাচ্ছেন ওই দিকটায় হাপাতে, ওখানে কি মাছ আছে দাদা? ওটাতে শিঙি মাছ আছে। শিঙি মাছ আপনার নিজস্ব প্রোডাকশন? হ্যাঁ, এটা আমার তাহলে এই নিজস্ব সব মাছের সঙ্গে একেবারে নিজস্ব প্রোডাকশন একদম মাছই সব আছে কিছু, আপনার? একদম। আপনারা চারা কেনেন না তাই না, তো না, দাদা? আমি ডিম থেকে একদম পুরো মার মাছ পর্যন্ত চারা, আচ্ছা, নিজের চারা নিজের। বিক্রিও করেন? বিক্রিও করি, আমি নিজে ফেলি। যেটা আচ্ছা। আমার ফেলার পরে আর আমার লাগছে না, বেশি হচ্ছে, তো আমি সেটা কি করব, সেটা তখন আমি মার্কেট অন্য চাষি ভাইদের দিয়ে দিই। একদম একদম। তো বুঝতে পারছেন বন্ধুরা, আমরা হয়তো অনেকে 50 কেজি বা 100 কেজি শিঙি মাছ চাষ করে ভাবি যে কোথায় বিক্রি করব, কিন্তু এই বিক্রির সমস্যাটা না, কিভাবে আপনারা বিক্রির solve সমস্যা করেন? বলতে বিক্রি কোনো সমস্যাই না। আমি মাছ কখনো কাটাই নিয়ে বিক্রি করিনি শিঙি মাছ। আচ্ছা, টোটাল মাছটাই আমার এখান থেকে পাইকার এসে নিয়ে চলে যায়। নিয়ে চলে যায়। আচ্ছা, আমি ব্যাকে গিয়ে ব্যাপারগুলো আরো ভালো করে দেখাবো, আর ওইদিকে হ্যাচারিটাও দেখাবো। তো একটু দেখতে থাকুন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকেই পুকুর। দাদা এখানে আর আপনার কটা পুকুর এখানে? এখানে আমার 4-5টা আছে পরপর কি? পরপর। আচ্ছা। এখানে একটা, একটু দূরে একটা, ওই আচ্ছা, সাইডে একটা। যাই হোক, এখানে দাদা এক্ষুনি খাবার দিলেন, এখানে কি মাছ উঠবে এখন? এখন এটা খাওয়ার সময় না। আচ্ছা আচ্ছা, সকালে দিয়ে দিয়েছেন হ্যাঁ, কি? মর্নিং এ আর নাইটে এরা সবসময় বেশি খায়। রাত্রে? অন্ধকারে এরা থাকতে, এরা নীরবতা পছন্দ করে একদম, সবসময়। শিঙি মাছ প্রচুর খায় একদম রাত্রে। প্রচুর খায়, এবং এরা মানে শান্ত স্বভাবের শান্ত এবং স্বভাবের অলস না? প্রকৃতির। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে এতটা মাছ ফেলেছেন, 2.5 লক্ষ মাছ, এই এতটা মাছ আপনি কি একসঙ্গে হারভেস্ট করেন কি? এটা একসঙ্গে এটাতে। মানে একদিনে করেন কি? হ্যাঁ, একদিনেই, কিন্তু একদিনে এতটা তো সম্ভব না। হ্যাঁ। মানে বেচতে আস্তে আস্তে একটা, মানে ধাপে ধাপে, আজকে 2 মানে টন দিলাম। প্রথমে কি জাল টেনে তো হ্যাঁ, ধরেন কি? প্রথমে জাল টেনে, তারপরে জল কমিয়ে, হ্যাঁ। তারপরে পুরোপুরি ছেঁচে ফেলা। ও, পুরোপুরি একটা সময় পুরোপুরি ছেঁচে একদম, ফেলেন তাই তো? একদম, হ্যাঁ। মানে বিক্রি কাদের করেন? বিভিন্ন রকম পাইকার আছে, ওরা কেউ 500 কেজি, 600 কেজি, 1 টন, হ্যাঁ। 1200 কেজি এরকমও নিয়ে যায়। এটা নিয়ে টেনশন থাকে না নাকি? না, বিক্রি নিয়ে চাপ নেই। চাপ নেই কি? এরকম আপনার কাছে অনেক আছে না হ্যাঁ, অনেক কন্টাক্ট আছে, নাম্বার অনেক। যারা? একদম অ্যাভেলেবেল। আচ্ছা, এই সাদা মাছ ছেড়ে আপনি শিঙি মাছে চলে আসলেন, এটা কি মনে হচ্ছে, কেন আসলেন? না, অনেক ভালো সাদা থেকে, কারণ আমি সিপি খাওয়াচ্ছি 100 টাকা, 110 টাকা কেজি, হ্যাঁ। কিন্তু আমি সাদা মাছ মনোচেক্স যে তেলাপিয়া, ওটা আমি বিক্রি করছি 100 টাকা কেজি। তাহলে আমি 120 টাকা, 110 টাকা, 100 টাকা খাবার খাইয়ে হ্যাঁ, আমি 100 টাকা মাছ বিক্রি করলাম। আমি একদম। একটা চাষি হিসেবে একটা হিসাব করলে কি দাঁড়ায়, একদম তাই। পুরোপুরি লুজার। আমি গিয়েছেন কি? ইনভেস্টও করব বেশি, আমি বিক্রিটাও করব বেশি দামে। তার মানে শিঙি মাছ চাষে ইনভেস্ট একটা বড় ব্যাপার আছে না? বড় ব্যাপার 100%, এটা সবার আগে। আচ্ছা আচ্ছা। আর কিছু এই যে পুকুর পরিচর্যার ব্যাপারে যদি আমাদের একটু যদি বলেন। পরিচর্যার ব্যাপারে তেমন কিছু না, টাইমলি খাওয়া দাওয়া, ওকে লক্ষ্য রাখা। কেন কোনোদিন হয়তো কম খেলো, ওয়েদার খারাপ, খাবার কম দিতে হবে, আচ্ছা, কিন্তু এটা কেন কম খেলো হ্যাঁ, দেখতে হবে। এগুলো জল ঠিকঠাক আছে কিনা, জলে কোনো গন্ধ হচ্ছে কিনা, আচ্ছা। এটা এবার আমারই কিছু না, কারণ এটা তো দেশি মাছ, এটা ন্যাচারালি এরকম ভাবেই অভ্যাস। আর পুকুর তৈরি কিভাবে করেছেন দাদা? তৈরি বলতে মহাখোল দিয়ে সাধারণত সাদা পুকুর যেমন তৈরি করে ওইভাবে দিয়ে একটু প্লান্টন করে নিলাম, নিয়ে হ্যাঁ। একটু ছোট মাছ ফেলে দিলাম। আচ্ছা আচ্ছা। প্লান্টন, এর সঙ্গে কি সাদা মাছও দিয়ে রেখেছেন? হ্যাঁ, সাদা মাছ দিয়ে কতটা? 300 কেজির মতো সাদা মাছ দেওয়া। আর ওই দিকটা চলুন, আপনার হ্যাঁ। হ্যাচারিটা একটু দেখাবো, আচ্ছা, বাড়ি টাড়ি, আর ওইদিকে আচ্ছা, কিছু মাছ যদি দেখানো আচ্ছা, যায়। আচ্ছা, হ্যাঁ। চলুন দাদা। ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদার কিন্তু পুকুর এখানে, আর বাড়ি এইটা না দাদা? এটা বাড়ি। খুব সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন, একেবারে মনোরম পরিবেশে বাড়ি, তার উপরে একটা মানে অসাধারণ একটা, এটা কি আছে, মালটা না দাদা? দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যাত্রা কোথায় থেকে আনলেন দাদা? এটা আমাদের এই লোকাল নার্সারি থেকে কালেক্ট করা। প্রচুর লেবু হয়েছে হ্যাঁ, দেখছি। প্রচুর লেবু। বাহ। আর হ্যাচারিটা কোন দিকে? হাতেরই আমার বাড়ির পিছনে। ও, পিছন দিকে কি? হুম। হ্যাচারিতে সাধারণত কি ক্যাটফিশ জাতীয় মাছই তৈরি করা হয় কি? ক্যাটফিশ আর থাই কই, ভিয়েতনাম কই যেটা। আচ্ছা, ভিয়েতনাম কইটাও করেন কি? ও, পিছনটা দেখতে পাচ্ছেন বিশাল হ্যাচারি এক। হ্যাঁ, তাহলে হ্যাচারিতে মাছ বসাবেন এখন কি? মাছ বসাবো অবশ্যই, আমার পিছনে যে মাদার মাছ ধরছে। আচ্ছা আচ্ছা। মাদার মাছ, হ্যাঁ, মাদার আমি দেখাতে পারি আপনার। শিঙি মাছ কি? আর মাদার। শিঙি আর কই আছে, এই মাগুর, দেশি মাগুর। মাগুর। আচ্ছা, সেটা দেখবো চলো। আচ্ছা।
হ্যাচারি কি খালি কেন দাদা এখন? এখন খালি একটু রেস্ট দিচ্ছি। তাই? আচ্ছা, কতদিন? দিলে ভালো হয়, প্রোডাকশনটা ভালো আসে। ও। একটু রেস্টের প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিসের। ওরে বাপরে, এ তো অনেক খাবার দিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ। এটা কি মাছ আছে দাদা? এটা আমার দেশি মাগুর আর শিঙি। দেশি মাগুর আর শিং। মামাস এতে ডিম দেওয়া হবে। আর এটাতে কি আছে? এটাতে শিঙি আছে। এই সারা বছর কি এর মধ্যেই থাকে নাকি পুকুর থেকে ধরে না, এখানে এর আনে? মধ্যেই রাখা হয়। আচ্ছা আচ্ছা, মাছ তুলেছেন কি? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ তুলেও আমাকে দেখাচ্ছেন। বাহ, কি দারুণ মাছ! এর উপরে মাছ হয় না? দারুণ মাছ। এখানে একটা মাছও মরা নেই। না না, একটা মাছও মারা থাকবে। এই যে মাছটা যে চাষি নেবে তার কপালটা 100 খুলবে, তার কারণ এটা তো টোটালি ফিমেল মাছ, সবই একদম। 90% ফিমেল। এক গুছের মাছ দেখে বোঝা যাচ্ছে। ফিমেল মাছটাই এবং বড় এটা হয়। কত লাইনের গুনলেন? এটা হলো আমার ওই 674 574 574 574 লাইনের মাছও পাওয়া যায় আপনার কাছে। পাওয়া যায়। তো বন্ধুরা এবং বুঝতে এটা পারছেন quality যত সম্পূর্ণ বড় আলাদা। হবে কাটে তত মাছ কম, প্রথম কথা। দ্বিতীয় কথা, মাছ তো বুঝ পাবে চাষি। হ্যাঁ, মাছগুলো নষ্ট হবে না এবং বড় হবে। চাষি কিছু এই পাবে। মাছটা তো নিঃসন্দেহে ভালো মাছ। একদম এখন 100 বাকি মাছগুলো আপনার কাছে কি আছে জানি না। বাকি মাছ- তো আমি মাঝখানে একটু ডিস্টার্ব করছি দাদা। তাহলে আপনার মাছও বিক্রি করা হয় না দাদা? কি কি মাছ বিক্রি করেন আপনি? 36 সমস্ত রকম মাছ, সমস্ত রকম কি? একদম A to Z। তার মধ্যে বেশি কোনটা হয়? শিঙি, মাগুর, কই। আচ্ছা, এগুলো পাবদা। নিজস্ব প্রোডাকশন। তো বন্ধুরা সবকিছুই দেখালেন দাদা, কিন্তু খুব সুন্দর করে বললেন। আমাদের কিন্তু অনেক উৎসাহিত হলাম দাদার কথা। আশা রাখছি দাদা যেটা বলছেন আর কি। শিঙি মাছ সত্যি পুকুরে চাষ হচ্ছে এবং বিশাল আকারে হচ্ছে না দাদা? ভীষণ আকারে হচ্ছে। আচ্ছা, সেটা তাহলে সময়ে আমি আপনার 2 মাস বাদে ডাকবো, আপনি ঠিক আমার কথার সঙ্গে কাজটা মিলিয়ে নেবেন। তাই একদম যতটা বলেছেন হ্যাঁ। ততটা মাছ হয়ে যাবে না? অবশ্যই অবশ্যই। বাহ, যাই হোক, আপনারা পুরানো চাষি, আপনাদের কাছ থেকে আমি মনে করি এই উপদেশগুলো নতুন যারা চাষি তাদের কিন্তু নেওয়া দরকার আছে। এর জন্য কিন্তু আমি বাস্তবে সব আমি তো আপনাদের ওটাই বললাম যে আমি হ্যাঁ। 2 মাস বাদে আপনাকে ডাকবো আবার। সেই আশা রেখে কিন্তু আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন দাদা।